সবাইকে রাধে রাধে। আশা করি সবাই ভালো আছো আর সবাই সবসময় ভালোই থাকো। তো চলো, আজকে কথা বলবো এই যে বাংলাদেশ যে প্লেয়ার মুস্তাফিজুর রহমান, তাকে কলকাতা থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে বাংলাদেশের টিভি চ্যানেল বা ওদের ওখানকার যে সমস্ত মানুষ, তারা কোনোদিন ভালো কথা বলে না, তারা খারাপটাই বলে। তো ওরা নানান রকম কথা বলছে। তো আমার ব্যক্তিগত মত, এবং আমি ব্যক্তিগতভাবে কথা বলছি, আমরা ভারতীয়রা আমরা আন্দোলন করেছিলাম এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্দোলন করেছিলাম যে কলকাতা থেকে বাংলাদেশের প্লেয়ারকে বাদ দিতে হবে। তো অবশ্যই আমাদের দাবি মেনে নিয়েছে, এটাতে আমরা খুশি। কিন্তু এখন এই বাদ দেওয়ার পর এরা নানান রকম উল্টোপাল্টা কথা বলছে, ওরা নাকি খেলতে আসবে না, ওরা নানান রকমভাবে উল্টোপাল্টা কথা বলছে। তা আমি ভাই আমার ব্যক্তিগত মত থেকে আমি বলি, আবার ওরা আর একটা কথা বলেছে যে ওরা নাকি যে নিরাপত্তা, ওরা নাকি আমাদের ইন্ডিয়াতে এসে নাকি নিরাপত্তা ওদের নাকি দেয়া হয় না, ওরা নিরাপত্তায় ভুগছে। এবার আমি ভাই, আরও তো বাকি দেশের যে সমস্ত প্লেয়াররা যারা আমাদের ইন্ডিয়াতে খেলতে আসে, কই তারা তো একটা কোনো খারাপ কথা বলে না আমাদের দেশকে নিয়ে। তারা তোরা কেন বলিস? প্রত্যেকটা প্লেয়ার কিন্তু সবসময় ভালো কথা বলে এবং তারা আমাদের ইন্ডিয়াতে সবসময় খেলতে আসতে চায়। তারপরেও ওরা কিন্তু কোনো খারাপ কথা বলে না, বলিস কিন্তু তোরা। এবার নিরাপত্তার ব্যাপারটা আমি তোদেরকে বলি, তোদের যে সাকিব আল হাসান, তোদের দেশের এমন নিরাপত্তা, ও ওর নিজের দেশে আসতে পারছে না। তোরা নিরাপত্তা নিয়ে একদম বেশি জ্ঞান দিবি না, ঠিক আছে? ইন্ডিয়ায় যেরকমভাবে নিরাপত্তা দেয়া হয় সেটা বাংলাদেশ মানে কোনোদিন ভাবতে পারবে না, ঠিক আছে? তোরা নিরাপত্তা নিয়ে কোনো জ্ঞান দিস না, তোদের জ্ঞানটা মানুষ নেয় না। তোরা এরকম নানান রকম ফেসবুক ইউটিউব নানান রকম তোরা এরকম খবর করে যা, তোরা ওইখানেই তোরা থাক, ওর বাইরে আর তোরা বেরোস না, ঠিক আছে? কিন্তু দেখ, আমরা সব দেশের প্লেয়ারকে সম্মান করি, সব ধর্মকে সম্মান করি এবং আমরা সম্মান রেখে কথা বলি। তোরা কিন্তু উল্টোপাল্টা কথা বলিস না, নিরাপত্তা নিয়ে তোরা কোনো রকম কথা বলিস না। নিজের দেশের প্লেয়ারকেই তোরা নিরাপত্তা দিতে পারিস না, উদাহরণ হচ্ছে সাকিবুল হাসান, ঠিক আছে? এরপরে আর বড় বড় কথা বলিস না। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা।